শুক্রবার সন্ধ্যায় জোহান্সবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে পৌঁছেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের সুসম্পর্কের ওপর জোর দিয়ে তা আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করলেন দুই রাষ্ট্রপ্রধান। পাশাপাশি দিল্লি বিস্ফোরণের ঘটনায় 15 জন নিরীহ মানুষের প্রাণহানির কথা উল্লেখ করে মোদীকে সমবেদনা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। জোর দিলেন সন্ত্রাস বিরোধিতায়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে বক্তব্য রাখতে গিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমাদের সম্পর্ক খুবই দৃঢ়। আশা করি তা আরও শক্তিশালী হবে। অর্থনীতি থেকে প্রতিরক্ষা, বিভিন্ন ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করব। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদী জোহান্সবার্গে পৌঁছানো মাত্রই উষ্ণ অভ্যর্থনা পান। সেখানকার ভারতীয় শিল্পীরা দেশীয় সংস্কৃতির মাধ্যমে তাকে স্বাগত জানান। পরে ভারত ও দক্ষিণ আফ্রিকার সংস্কৃতির মেলবন্ধনে চমৎকার অনুষ্ঠান পরিবেশিত হয় মোদীর জন্য। এরপর একে একে দ্বিপাক্ষিক বৈঠক শুরু করেন প্রধানমন্ত্রী। প্রথম বৈঠক হয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে। বৈঠকের মাঝেই প্রধানমন্ত্রী দিল্লি বিস্ফোরণ এবং সৌদি আরবের উমরাহ যাত্রার দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন। সন্ত্রাস মোকাবিলায় তার সরকারও হাতে হাত রেখে কাজ করতে চায়, তেমন বার্তা দেন মোদীকে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমাদের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। অনেক কিছু নিয়ে আলোচনা করার আছে। আশা করি প্রতিরক্ষা, সুরক্ষা, অর্থনীতির নানা ক্ষেত্রে আমরা একে অপরকে সঙ্গী করে এগিয়ে যেতে পারব। G20 সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য, ভারতের ঐতিহ্য বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ এক পৃথিবীর, এক পরিবার, এক ভবিষ্যৎ। আমি সেটাই তুলে ধরতে চাই গোটা বিশ্বের সামনে। এই সম্মেলনের পাশাপাশি আমাদের সহযোগী দেশগুলির রাষ্ট্রপ্রধানের সঙ্গে আমি আলাদাভাবে কথা বলতে চাই। সেই দিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী সেখানকার এক প্রযুক্তি সংস্থার প্রতিনিধি দলের সঙ্গেও কথা বলেছেন বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।